আমাদের দাঁড়িপাল্লার কাণ্ডারি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী পত্নীতলা ধামরাটের নওগাঁ 2 আসনের দাঁড়িপাল্লার কাণ্ডারি জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, পত্নীতলা ধামরাট 47 নওগাঁ 2 আসন থেকে 11 দল জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা জানেন পত্নীতলা ধামরাট বিশাল সীমান্তবর্তী এলাকা, 60 কিলোমিটার প্রায় সীমান্ত এলাকা। পত্নীতলা ধামরাট নওগাঁ থেকে বৃহত্তর 60 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার কারণে সকল দিক থেকে আমরা জনবিচ্ছিন্ন হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, মানুষের মৌলিক অধিকারের জন্য যেসব প্রয়োজন, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, আমার কৃষক ভাইদের জন্য কৃষি ব্যবস্থা, আমার ধামরাটে পত্নীতলায় 100 শয্যা বিশিষ্ট 2টি হাসপাতাল আছে, যা বৃহত্তর জনশক্তির জন্য একটি অপ্রতুল্য। আমি ধামরাট নওগাঁবাসীর উদ্দেশ্যে এবং কেন্দ্র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পাশাপাশি আমি পত্নীতলা ধামরাটের কাণ্ডারি হিসেবে নির্বাচিত হয়ে গেলে পত্নীতলা ধামরাটের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে, খেটে কৃষক মানুষের তাদের ধানের ন্যায্য মূল্য অধিকারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমার যুবক ভাইরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এই মাদককে নিয়ন্ত্রণ করবার জন্য রাষ্ট্রীয়ভাবে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে। আমার 2টি আবার বিশেষ করে নারী শিক্ষার জন্য ওইখানে পত্নীতলা ধামরাটের 2টি সরকারি মহাবিদ্যালয় থাকলেও নারী শিক্ষার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নাই। ধামরাট এবং পত্নীতলা 2টি নারী মহাবিদ্যালয় আছে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমি যদি কাণ্ডারি হিসেবে দায়িত্ব পালন করি, ওই 2টি নারী শিক্ষা বিশ্ববিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি রহনপুর থেকে শুরু করে পত্নীতলার উপর দিয়ে একটির আক্কেপুর পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি নারী শিক্ষা সহ সকল স্তরের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ভাগ্য উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকল সবাইকে সঙ্গ করে নিয়ে পত্নীতলা ধামরাটের একটা বাসযোগ্য আবাস তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কথা দিয়েছি পত্নীতলা ধামরাটবাসীকে, যদি আমি ধামরাট পত্নীতলার কাণ্ডারি হিসাবে নিযুক্ত হতে পারি, সরকারের পক্ষ থেকে যে ভাতা আমি পাবো সেই ভাতার টাকা পত্নীতলা ধামরাট গরিব খেটে খাওয়া অসহায় মানুষের জন্য আমি দান করে দেব। এটি আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি।